अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون جاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله دلني على عمل أدخل به الجنة قال عليك بالصوم فإنه لا عدل له رواه الترمذي। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং আজকের আশুলিয়া সাভার উপজেলা আন্দোলনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সমাগত মুসল্লিবৃন্দ, গত বছরও এক ইফতার মাহফিলে আমরা এখানে এসেছিলাম। এবছরও আপনারা আমাদেরকে স্মরণ করেছেন, এজন্য আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রমজানুল মুবারক মানুষের কাছে কিসের সওগাত নিয়ে আসে? একই মানুষের মধ্যে আল্লাহ পাক দুইটা উপাদান দিয়েছেন, পশুত্ব, মানবত্ব, যাকে আরবিতে বলে হাইওয়ানিয়াত ও মুলুকিয়াত। মানুষের মধ্যে এই পশুত্বের প্রবণতা যখন বৃদ্ধি পায় তখন তার মধ্য থেকে মানবতা উঠে যায়। মানুষের মধ্যে যখন জৈব তাড়না এবং বস্তুবাদ জয়লাভ করে তখন সেখান থেকে অধ্যাত্মবাদ হারিয়ে যায়। একদল মানুষ জৈবতান্ত্রিক বিষয়কে গুরুত্ব দিয়ে সেটাকেই তারা জীবনের লক্ষ্য নির্ধারণ করেছেন। আর একদল মানুষ মানুষের জীবন থেকে জৈব প্রয়োজনীয়তাটাকে হালকা গণ্য করে অধ্যাত্মবাদকেই গুরুত্ব দিয়েছেন। ফলে একদল মানুষ কবরের বিষয়টি নিয়েই ব্যস্ত থাকেন, আরেকদল মানুষ কেবল ভূপৃষ্ঠের অর্থাৎ জীবনের প্রয়োজনগুলোটা নিয়েই ব্যস্ত থাকেন। প্রকৃত অর্থে যারা শুধুমাত্র জৈবতান্ত্রিক বিষয় নিয়ে ব্যস্ত তারা আধ্যাত্মিকতাকে হারিয়ে ফেলেছেন। সেখানে মানুষ ভোগের সামগ্রী পায় কিন্তু সুখের সামগ্রী পায় না। যে মানুষ যত বেশি ভোগবাদী হবে সে মানুষ তত বেশি অসুখী হবে, যে মানুষ যত বেশি ত্যাগী হবে সে মানুষ তত বেশি সুখী হবে। ঠিক উল্টা পিঠেও যান, যে মানুষ শুধুমাত্র অধ্যাত্মবাদ নিয়ে চিন্তা করে, মানুষের জৈব চাহিদাকে অস্বীকার করে, সে চূড়ান্ত ভুল এবং চূড়ান্ত চরমপন্থার আশ্রয় নিয়ে পদস্খলিত হয়। খ্রিস্টান জগৎ অর্থ সম্পদে বলীয়ান, কিন্তু তাদের কাছে আদর্শ মানুষের কাছে চাওয়ার কিছু নাই। তাদেরই পোপ, আন্তর্জাতিক খ্রিস্টবাদের যিনি সর্বোচ্চ ব্যক্তি, মহাসম্মানিত তিনি, অথচ আজ পর্যন্ত তাদের মধ্যে বিবাহ শাদী নাই। তারা ধারণা করেন যে বিবাহ করলে জৈবতান্ত্রিকতা এসে যাবে, অধ্যাত্মবাদ কমে যাবে। এটা স্বভাব ধর্মের বিরোধী বিধায় খ্রিস্টবাদ ব্যর্থ, পরাজিত, যা মানুষ গ্রহণ করেনি। আজকের বিশ্ব অবাক বিস্ময়ে দেখছে
যে এই সমস্ত পোপরা পাদ্রীরা কিভাবে নষ্টামি করছে, ছোট শিশু পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয়। পত্রিকা খুললেই আপনারা এগুলো পাবেন। এরপরেও কিন্তু তাদের ধারণা অধ্যাত্মবাদ এবং জৈববাদ পৃথক বস্তু। দুটোকে পৃথক ধারণা করার ফলেই মানুষ রাস্তা খুঁজে পাচ্ছে না। এখানে এসে ইসলাম মানুষকে এমন একটি বিধান দিয়েছে যেখানে একই সাথে তার জৈবতান্ত্রিক চাহিদা, একই সাথে তার আধ্যাত্মিক চাহিদা দুটাই পূরণ করতে পারে। বিগত দিনে আইয়ামে জাহেলিয়াতে মানুষের মধ্যে যখন জৈবতন্ত্র আজকের জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়েছিল, যখন মা বোনের জ্ঞান ছিল না, যখন অর্থগৃধীনতা এত বেড়ে গিয়েছিল যে সুদের অর্থনীতির মাধ্যমে আবু জাহাল, আবু লাহাবের মতো মানুষ বহু উপরতলার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন, অথচ তাদেরই সামনে বিলাল, সোহেব রুমি, ইবনে মসউদের মতন বিশ্বখ্যাত মনীষী পরবর্তী যারা হয়েছেন, এরা সবাই কৃতদাস রূপে গরু ছাগলের মতো বাজারঘাটে বিক্রি হচ্ছিলেন। মানুষের এই মানবতা ভুলুণ্ঠিত হয়েছিল। নারী ভেবেছিল চিরদিন আমরা পুরুষের ভোগের সামগ্রী থাকব, আমরা কখনোই আর সম্মানিত হব না। ইসলাম সেই জমানায় আসলো, বলে দিল তোমাদের এই ধারণা ভুল। মানুষ সবাই এক আদমের সন্তান, সবারই পিতামাতা আদম এবং হাওয়া, সবারই দেহের রক্ত লাল, সবারই চাহিদা একই। অতএব জৈব চাহিদা যেমন সবার আছে, একই সাথে তার মানবতার চাহিদা আছে। অতএব দুদিকেই তোমাকে সমানভাবে এগিয়ে যেতে হবে। অতএব তোমরা এগিয়ে চলো, জৈবতান্ত্রিক বিষয়টি অস্বীকার করো না, কিন্তু ওটাকে নিয়ন্ত্রিত হবে তোমার নৈতিকতার মাধ্যমে। নৈতিক এবং অর্থনৈতিক দুটি যখন পারস্পরিকভাবে সমন্বয় সাধিত হবে, তখনই তোমার মধ্যে মানবতা বিকশিত হবে। মানবতা হারিয়ে পশুত্বে মানুষ যখন নিজেদেরকে স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল, তখনই আল্লাহর নবী তাদেরকে ডাক দিলেন, এটা হবে না। মানুষ, মনে রেখে দিও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমাকে আমি সর্বোত্তম উপাদান দিয়ে সৃষ্টি করেছি, আবার তোমরাই সর্বনিকৃষ্ট রূপে চলে যেতে পারো, বাঁচতে পারো একটা পথ দিয়ে। জনক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই অন্তর থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে ছোট্ট একটা জবাব দিয়েছিলেন, যেটা আমি প্রথমে হাদিসটা বলেছি। আল্লাহ রসুল বললেন, আলাইকা বিস-সাওম লা ইদলা লাহু, তোমার জন্য একটাই ব্যবস্থা হচ্ছে তুমি সিয়াম পালন করো, এর কোনো তুলনীয় নাই। কোনো হাদিসে এসেছে লা মিসলা লাহু, কোনো হাদিসে এসেছে লা ইদলা লাহু, এর সমতুল্য কোনো আমল নাই। কেন বলা হলো? এই বাবা, এই একদম স্টপ, বাইরে যাও, কথা বলবো, একদম বাইরে চলে যাও। ইফতার খাও না, খাও, চুপচাপ বসতে হবে এখানে। আপনারা এখন এই হাদিসটা বিবেচনা করেন। আল্লাহ রসুল তো বলতে পারতেন তুমি আগে কলেমা পড়ো, সে তো কাফের, বলতে পারতেন তুমি আগে সালাত আদায় করো, কিন্তু জবাবটা কি দিলেন? আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, তোমার উপরে অপরিহার্য হলো সওম পালন করা, এর কোনো তুলনা নেই। এখন আসুন সওমের ব্যাখ্যাটা কি, উনি এ কথা কেন বললেন? সওমের অর্থ আমরা জানি, খানাপিনা, স্ত্রীর সম্ভোগ ত্যাগ করা, বাস, এর বেশি কিন্তু আমরা জানি না। এর ব্যাপক অর্থ আছে এই আস-সাওম আন কুল্লিল মুফাত্তিরাত, যেসব কাজ করলে সওম ভঙ্গ হয় বা ত্রুটিযুক্ত হয়, সব কিছু থেকে নিজেকে বিরত রাখা। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা জৈব চাহিদা, আর একটা হলো মানুষের অধ্যাত্ম চাহিদা। নৈতিক এবং জৈবিক দুটো সাইড আছে। রিপুর চাহিদা দমন হয়ে যায়, সিয়াম রাখলে গায়ে বল থাকে না, পেটে ক্ষুধা থাকে না, অতএব কোনো যৌন চাহিদাও থাকে না, কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকে না, অটোমেটিক মানুষ দুর্বল হয়ে যায়। কিন্তু ওর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, বলা হয়েছে মাল্লাম ইদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি
ফালাইসা লাহু হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা কথা কাজ পরিত্যাগ করতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই সে খানাপিনা পরিত্যাগ করুক। এটাতে বোঝানো হচ্ছে নৈতিক মূল্যায়ন, মানবতার উন্নয়ন সবচেয়ে বড় জিনিস সিয়াম রাখার মধ্যে। সিয়াম রাখছি অথচ গালিগালাজ করছি, সিয়াম রাখছি অথচ মিথ্যা কথা বলছি, সিয়াম রাখছি অথচ ঘুষ সুদ সবই চলছে, আপনার সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। তাহলে বোঝা গেল মানুষের মানবতার উন্নয়নের স্বার্থে কিন্তু সিয়াম এসেছে, শুধুমাত্র খানাপিনা পরিত্যাগ করানোর জন্য আসে নাই। আজকের বিশ্ব সবচাইতে মারাত্মক সমস্যার মধ্যে আছে মানবতার সমস্যা। আপনি ইস্পাত তৈরি করছেন, আপনি বড় বড় হাতিয়ার তৈরি করছেন, অস্ত্র তৈরি করছেন, কী জন্য করছেন? মানুষকে বাঁচানোর জন্য না মানুষকে মারার জন্য? অ্যাটম বোমকে মানুষ খায়, অ্যাটম বোম করে মানুষের কাজে লাগে? এসবগুলো মানুষকে হত্যা করার জন্য তৈরি করা হচ্ছে। বর্তমান বিশ্বের 87% মেরিট ব্যয় হচ্ছে শুধু মারণাস্ত্র তৈরি করার জন্য, অথচ মানুষকে বাঁচানোর জন্য, মানুষের মানবতার উন্নয়নের জন্য কোনো প্রচেষ্টা নাই। ইসলাম এইখানে এক অনন্য ভূমিকা পালন করেছে। ইসলাম বলে দিয়েছে শুধু খাওয়ার জন্য মানুষ দুনিয়া আসে নাই, আমরা খালি গরু ছাগলে খালি খেয়ে বেরিয়ে বেঁচে থাকি। আমাদের মনুষ্যত্বের উন্নয়নটা সবচেয়ে বড় জিনিস, আর সেটাই আছে শ্রমের মাধ্যমে। যদি সেই প্রকৃত শ্রম আমরা কখনো আদায় করতে পারি ইনশাআল্লাহ, তখনই আমাদের শ্রম কাজে লাগবে। এই বিষয়টি আপনাদেরকে আমি ইঙ্গিত দিলাম, বোঝার চেষ্টা করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা আন্দোলন, এটা কোনো দল ফেরকা নয়, একটা আন্দোলন। যে মানুষ এসো, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ো, তাহলে তোমার জৈবিক এবং নৈতিক উভয় দিক উন্নত হবে। জৈবিক উন্নতির জন্য আমেরিকা যাও, ওদের টাকা পয়সা বহুত আছে, কিন্তু নৈতিক উন্নয়নের জন্য তোমাকে অবশ্যই আসতে হবে মুসলমানের কাছে। ইসলাম ছাড়া তোমার জৈবিক এবং নৈতিক দুটো সাইড করবে না। ইসলাম বিবাহ হালাল, আর খ্রিস্টানিতে বিবাহ নাই, ওটা মানুষের প্রয়োজন নাই, ওটাকে অস্বীকার করার কারণে আছে তারা জেনা ব্যবচার করে বেড়াচ্ছে। যান হিন্দুস্তানে দেবদেবীর নামে হচ্ছে নাকি সেখানে একবার দেখেন। এমনি গরু পূজা পাচ্ছে, মানুষ পূজা পাচ্ছে না। একটা গরু মূল্যে রাজস্থান হাইকোর্টে আইন পাশ করেছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। গরু জবাই করেন, একটা গরুর যদি গুরুত্ব থাকে মানুষের গুরুত্ব নাই। সারা বিশ্ব এমনি করে চলে যাচ্ছে একদিকে। এইখানে যদি বলেন অধিকাংশ রায় চূড়ান্ত, এই ভুল চিন্তাধারা। অধিকাংশ রায় চূড়ান্ত হয় না আল্লাহর বিধানের সামনে। ওহির বিধান আগে না আমাদের অধিকাংশ বিধান আগে, এই বিষয়টা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা মৌলিক পয়েন্ট আপনার সামনে কথা বলেছে, এই আগে সিদ্ধান্ত নাও। আল্লাহর ওহির বিধান চূড়ান্ত সত্যের উৎস না অধিকাংশ রায়টাই চূড়ান্ত সত্যের উৎস, এই সিদ্ধান্ত আপনাকে দিতে হবে। আপনি কোনটার পক্ষে আছেন বলেন? আল্লাহর ওহি বলছে সুদ হারাম, অধিকাংশ রায় বলছে না সুদ চলবে, আপনি কোনটা মেনে চলবেন? ওহি না জনগণ? সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ না জনগণ? মুখে বলছেন, কাজে করেন না। সারা বিশ্বব্যাপী এই সংঘর্ষ চলছে। আল্লাহ রসুল মক্কায় এসে এই একই দাওয়াত দিয়েছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমার সফল কাম হবে। ওরা এটা মানে নেই, আমরাও এটা মানি না, কিন্তু মুখে স্বীকার করি বললে আমরা মুসলমান। এই মৌলিক বিষয়টি সামনে আসতে হবে। এখানে গিয়ে আমাদের দুটো দল হয়ে গেছি, একদল শৈথুল্যবাদী, একদল চরমপন্থী, একদল মধ্যপন্থী। যারা শৈথুল্যবাদী আহলে হাদিস তারা বলে বাপদাদা যা করছে তাই করবো, বল নাত্তাবু মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদা যা করেছে তাই করে যাব। এর মধ্যে মাঝখানে এরা ঝামেলা করছে কেন? তাহলে সমাজে শান্তি থাকবে। একটু ডক্টর সাখাওয়াত বললো না, আহলে হাদিস হয়েছে, মসজিদ তৈরি করেছে, আমরা কেন্দ্রতে টাকা দিয়েছি, বা 2 বছর হয়ে গেল, এখন এসে একে দিনে গত জুমার দিন ভেঙে গুঁড়ো করে দেয়াল সব নিয়ে বিক্রি করে দিয়েছে, টিউবওয়েলের মাথাটা পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে গেছে, পায়খানা ঘরটা ভেঙে দিয়ে গেছে। শেষকালে মেয়র, ইউএনও, ওসি সবাই যে বিচার করলো কি, তোমরা বাবা মসজিদে এসো না, বাড়ি সালাত আদায় করো। দূর অতীতে ফেরাউন এই সিদ্ধান্ত দিয়েছিল। ফেরাউন মুসা আলাইহিস সালামের উম্মতের সমস্ত মসজিদ গুড়িয়ে দিয়েছিল। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, খুযু বুয়ুতাকুম মাসজিদা, হে বনী ইসরাঈল তোমরা তোমাদের ঘরগুলিকে মসজিদ বানাও। ঠিক সেই ফেরাউনের ইতিহাস আজকে হলে বাংলাদেশে তথাকথিত গণতন্ত্রের যুগে, কেন আহলে হাদিসের কোনো মানবাধিকার নাই, কারণ অধিকাংশ লোক তো এটা আহলে হাদিস নয়। তো অধিকাংশ যা হচ্ছে সেটা তোমাকে চলতে হবে। একটু পরে আজান হবে, আপনি দেবেন ইসলামিক ফাউন্ডেশনের 3 মিনিট আগে, ওরা দেবে 3 মিনিট পরে।
লড়াই শুরু হবে, ইউনূস সাহেব বলবে শান্তি রক্ষা করার জন্য, অধিকাংশ লোক যা করে বাবা তোমরা তাই করো, তাই বলবে না? এটা কি সত্য হলো? একটা দারুণ একটা আন্দোলন মনে রাখবেন, অত সহজ নয়। সেজন্য প্রতিটি ক্ষেত্রে আপনাকে আল্লাহর দ্বীনকে সামনে রেখে তার সার্বভৌমত্বকে সর্বোন্নত রাখার জন্য মানসিক শক্তি অর্জন করতে হবে, এবং সেই সঙ্গে মানুষকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে। একাকী যদি থাকেন কোনো মূল্য থাকবে না, আপনাকে উড়িয়ে দেবে সবাই। এই ইটগুলো যদি আপনি সিমেন্ট না দিয়ে গাঁথেন, যদি না গাঁথেন তাহলে ইটগুলো দিয়ে কোনো ওয়াল হবে না, এই ওয়াল এক লাথিতে ভেঙে যাবে যদি সিমেন্ট বিহীন কোনো ইট থাকে। ইট যত পাকাই হোক, যদি আপনি সেখানে রড সিমেন্ট না দেন, ইট দিয়ে কোনো বিল্ডিং হবে না। একইভাবে আপনি যতই আহলে হাদিস হন, যদি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত না হন, আপনাকে উড়িয়ে দেবে দেশের মানুষ। অধিকাংশ বেদাতি হেদাতিদের কোনো গুরুত্ব সেখানে থাকবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধ জীবনযাপন করতে তৌফিক দান করুন। এবং আমি এই দেশের প্রশাসনকে বলবো, দয়া করে যারা চরমপন্থী হচ্ছে তাদের সঙ্গে আমাদের মিলাবেন না। চরমপন্থীরা জঙ্গিবাদের নাম করে সরকারের ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে চায়। আমরা কিন্তু জঙ্গিবাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নাই। আমরা কোনো অবস্থাতেই জঙ্গিবাদের সমর্থন করি না। শুনতে পাচ্ছি অনেকে নাকি রফলে দান করে যারা ধরা পড়ে। এটা যদি হয়, দুই রকম কারণে এটা হতে পারে। একটা আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে পৃথিবী থেকে আহলে হাদিস আন্দোলনকে মুছে দেওয়ার জন্য। তারা এখন নিজেরা রফাদানি সেজে আমাদেরকে দুর্নাম করার চেষ্টা করছে। 2005 সালে একবার মনে করেন পিছনের কথা, কি জন্য তারা আমাদেরকে জেলে ঢুকিয়েছিল, ভুলে গেছেন আপনারা সব কথা নাকি? তখন কি আপনারা জঙ্গি ছিলাম? যে কারণে তখন ঢুকিয়েছিল, একই কারণে এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র চলছে আমাদের পিছনে। অতএব রফলে দান করে যদি আমাদেরকে দাগি বানানো যায়, তাহলে খুব সহজে পুনরায় আমাদেরকে জেল খাটানো যাবে, আর ফাঁসি দেওয়া যাবে। সাবধান, এই ষড়যন্ত্র সাবধান। আহলে হাদিসের বাচ্চা তোমরা আছো, খবরদার যেন ধোকায় পড়ো না। সরকারি ক্ষমতা হাতে নিয়ে ইসলাম কায়েম করলে অতদিন থাকবে যতদিন তোমার হাতে ক্ষমতা থাকবে। ক্ষমতা হলো কচুর পাতা, পানির মতো আস্তে আস্তে কালকে নাই, কিন্তু আদর্শ চিরদিন থাকবে। বাংলার মানুষ যদি সবাই আহলে হাদিস হয়ে যায়, বাংলাদেশ সরকার ইনশাআল্লাহ আহলে হাদিস হয়ে যাবে। আমরা সেই লাইনে কাজ করে যাচ্ছি। সমাজ বিপ্লব আমাদের সবার আগ্রহে প্রয়োজন। সরকার পরিবর্তনটা মূল টার্গেট হওয়া চলবে না। 2 নম্বর, কোন রকম শৈথুল্যবাদ আমরা বরদাস্ত করবো না। আপনি আহলে হাদিস বলবেন, দুনিয়ার শেরেক বেদাত সবই করবেন, আপনি আমার নেতা নন, আপনি আমার কিছুই না। আপনাকে দয়া করে বলবো, শৈথুল্যবাদ থেকে তওবা করে কোরআন হাদিস যা আছে তাই মেনে চলার চেষ্টা করুন। চরমপন্থীদের বলবো, চরমপন্থা পরিত্যাগ করো, মধ্যপন্থী হওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ এর মাধ্যমেই আমাদের মুক্তি নিহিত আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের সেদিকে আহ্বান জানায়, যুবসংঘ যুবকদের সেদিকে আহ্বান জানায়, সোনামণি বাচ্চাদেরকে সেদিকে আহ্বান জানায়, মহিলা সংস্থা মহিলাদেরকে সেদিকে আনার চেষ্টা করে যাচ্ছে। আপনারা এই চেষ্টা সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।